কেমন ছিল ইসলাম পূর্ব যুগের কুরবানি? কুরবানি মানবজাতির সূচনাকাল থেকে চলে আসা পবিত্র ইবাদত। অতীতের সব নবী রাসূলের শরীয়তে কুরবানির বিধান ছিল। সময় ও পদ্ধতি ভিন্ন হলেও সব শরীয়তে কুরবানির মর্ম ছিল এক ও অভিন্ন। তা হলো আল্লাহর দেওয়া সম্পদ তার নামে তারই নির্দেশিত পদ্ধতিতে একমাত্র তার জন্য উৎসর্গ করা। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, প্রত্যেক উম্মতের জন্য আমি কুরবানির নিয়ম ঠিক করে দিয়েছি, যাতে লোকজন সেসব পশুর উপর আল্লাহর নাম নেয় যেগুলো তিনি তাদের দিয়েছেন। কাজেই তোমাদের ইলাহ সেই একজনই এবং তোমরা তারই ফরমানের অনুগত হয়ে যাও। আর হে নবী, সুসংবাদ দাও বিনয়ের নীতি অবলম্বনকারীদের। এই আয়াত থেকে বোঝা যায়, আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী রাসূলের শরীয়তে কুরবানির বিধান ছিল। তবে পবিত্র কোরআনে শুধু দুটি কুরবানির ঘটনা সরাসরি আলোচিত হয়েছে। এছাড়া পূর্ববর্তী আসমানি কিতাবের রেফারেন্সে বিভিন্ন গ্রহণযোগ্য তাফসিরের কিতাবে আরও দু একটা কুরবানির ঘটনা উল্লেখ করা হয়েছে। হাবিল কাবিলের কুরবানি। আদম আলাইহি ওয়াসাল্লামের দুই সন্তান হাবিল ও কাবিল দুজনেই এক মেয়েকে বিয়ে করতে চাইছিলেন। এ সমস্যা নিরসনে তখনকার শরীয়তের বিধান অনুসারে দুজনকেই কুরবানি দিতে বলা হলো। হাবিল নিজের খামার থেকে একটি দুম্বা এবং কাবিল নিজের ক্ষেত থেকে কিছু সবজি কুরবানির জন্য পেশ করেন। দুজনের মধ্যে হাবিলের উদ্দেশ্য সৎ ছিল বিধায় আল্লাহ তাআলা তার কুরবানি কবুল করেন। তখন কুরবানি কবুল হওয়ার আলামত ছিল আসমান থেকে আগুন এসে কুরবানির জন্য পেশকৃত বস্তু জ্বালিয়ে ভস্ম করে দিত। কুরআনে ইরশাদ হয়েছে, আদমের দুই পুত্রের বৃত্তান্ত তুমি তাদের যথাযথভাবে শোনাও। যখন তারা উভয়ে কুরবানি করেছিল, তখন একজনের কুরবানি কবুল হলো এবং অন্যজনের কবুল হলো না। সে বলল, আমি তোমাকে হত্যা করবই। অপরজন বলল, অবশ্যই আল্লাহ মুত্তাকিদের কুরবানি কবুল করেন। নূহ আলাইহি ওয়াসাল্লামের কুরবানি। মুসলিম ঐতিহাসিক মুহাম্মদ ইবনে ইসহাক বর্ণনা করেন, মহাপ্লাবন শুরু হয়ে 1 বছর অতিবাহিত হওয়ার পর দ্বিতীয় বছরের দ্বিতীয় মাসের 26তম দিনে নূহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে জাহাজ থেকে নামার আদেশ পান। নেমেই প্রথমে তিনি জন্তু জবাইয়ের জন্য একটি স্থান নির্ধারণ করেন। এরপর সব ধরনের হালাল পশু ও পাখি থেকে বাছাই করে সেগুলোকে আল্লাহর নামে কুরবানির উদ্দেশ্যে জবাই করলেন। ইলিয়াস আলাইহি ওয়াসাল্লামের কুরবানি বনি ইসরায়েলের একটি অংশ মূর্তি পূজায় জড়িয়ে পড়েছিল। বাআল নামের একটি দেবতার পূজা করত তারা। রাজা আখিয়াব ও তার স্ত্রী ইসাবেল এই শিরকি কর্মকাণ্ডের পৃষ্ঠপোষকতা করতেন। বাআল দেবতার দূত পরিচয়ে 450 ভণ্ড নবীও ছিল তাদের মাঝে। ইলিয়াস আলাইহি ওয়াসাল্লাম তাদের আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য নবী হিসেবে প্রেরিত হন। তিনি দাওয়াত দিতে শুরু করলেন। রাজা তাকে হত্যা করতে চাইলেন। তখন ইলিয়াস আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলে তাদের উপর চরম দুর্ভিক্ষ নেমে আসে। এ সময় ইলিয়াস আলাইহি ওয়াসাল্লাম রাজ দরবারে গিয়ে বললেন, এই দুর্ভিক্ষের একমাত্র কারণ হচ্ছে আল্লাহর ইবাদত বাদ দিয়ে বাআল দেবতার ইবাদত করা। আল্লাহই একমাত্র সত্য উপাস্য, আর কেউ নয়। বিশ্বাস না হলে চলুন আমি আল্লাহর নামে কুরবানি করে তার কাছে দোয়া করি, আর আপনার বাআল দেবতার নবীরা তার নামে কুরবানি দিয়ে তার কাছে দোয়া করুক। তারপর যার কুরবানি কবুল হবে সেই সত্য বলে প্রমাণিত হবে। রাজা সম্মত হলেন। এরপর কারামেল পাহাড়ে বাআল দেবতার কথিত নবীরা নিজ নিজ কুরবানি পেশ করে তার কাছে দুর্ভিক্ষ তুলে নেওয়ার দোয়া করলেন। কোনো কাজ হলো না। এরপর ইলিয়াস আলাইহি ওয়াসাল্লাম নিজের কুরবানির জন্তু পেশ করে আল্লাহর কাছে দোয়া করলেন। তখনই আসমান থেকে আগুন এসে তার কুরবানি ভস্ম করে দিল এবং আকাশ থেকে বৃষ্টি নেমে এলো। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের কুরবানি। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম 87 বছর বয়সে প্রথম বাবা হন।
নিজের প্রথম ও তখন পর্যন্ত একমাত্র সন্তান ইসমাইল আলাইহিস সালাম যখন পিতার সহযোগী হওয়ার বয়সে উপনীত হলেন, তখন আল্লাহর পক্ষ থেকে এলো কঠিন এক নির্দেশ, আদরের সন্তানকে কুরবানির উদ্দেশ্যে জবাই করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম এই কঠিন নির্দেশ পালন করতে প্রস্তুত হয়ে গেলেন। ছেলে ইসমাইলও আল্লাহর নির্দেশ পালনে এক বাক্যে রাজি হয়ে গেলেন। কুরবানির উদ্দেশ্যে নির্দিষ্ট জায়গায় গিয়ে সব প্রক্রিয়া সম্পন্ন করে ছেলের গলায় ছুরি চালাতে যাবেন এমন সময় আল্লাহ জানালেন এটা তার পক্ষ থেকে পরীক্ষা ছিল, আর ইব্রাহিম যাতে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হলেন। এ সময় ফেরেশতার মাধ্যমে জান্নাত থেকে একটা দুম্বা পাঠানো হয়, যেটা ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে জবাই করা হয়। পবিত্র কোরআনে এই পুরো ঘটনা সূরা সাফফাতের 101 থেকে 108 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। ইসলামে ইব্রাহিম আলাইহিস সালামের এই ত্যাগের ঘটনাকে চিরভাস্বর করে রাখতে প্রতি বছর জিলহজ মাসের 10 থেকে 12 তারিখে নির্ধারিত জন্তু জবাইয়ের মাধ্যমে কুরবানি করা হয়। শুধু ইসলামই নয়, ইব্রাহিম আলাইহিস সালামের এই বিধান মুসা, ঈসা আলাইহিস সালাম সহ তার বংশের সব নবী রাসূলের মাঝে প্রচলিত ছিল।